ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, খুব খেয়াল করবেন বাবা। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে কথাটা বলে দেই। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়া জমিনে আসেন নাই। ও বাজান, মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননী সন্তান গর্ভে ধারণ করেছে, বয়স চলতেছে 7 কি 8 মাস। এই 8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন বাজান রে আপন বিছানায় ঘুমের ঘরে গেল, ঘুমের ঘরে যখন শয়ন কক্ষে আপন ঘুমের ঘরে বিছানায় শুইল, বাবাজি স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। এক পর্দায় যখন ঘুমে বিভোর হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে গর্ভধারিণী মা, গর্ভধারিণী বিবি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা আস্তে করে বিছানার উপরে বসে বললেন, বাবাজি কেমন জানি গুমরানি গুমরানি দিয়ে কান্দে। এই কান্নার আওয়াজে যেন স্বামীর ঘুম না ভাঙে। ও ভাইয়া, মায়ের গুমরানির কান্নার আওয়াজের গুমরানির কারণে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা আস্তে করে ঘুম থেকে উঠিয়া গর্ভবতী বিবি নারীর কাঁধে হাত দিয়া আর্দ্রভাবে নরমভাবে নরম ভাষা প্রয়োগ করে আদর করে ডাক দিয়ে কয়, বিবি রে কেন তুমি কান্দো, কি হয়েছে তুমি জলদি করে বলো। তোমার কি খাইতে লইতে কষ্ট হয় নাকি, অথবা এই শক্ত বিছানায় ঘুমাইতে কষ্ট পাও নাকি? বিবি তুমি কেন কান্দো তুমি বলো। ও ভাইয়া, বারবার বলি কেউ আসছে বক্তা দেখার জন্যে, কেউ আসছে মাহফিলটা কেমন জমলো তা মাপার জন্যে, কিন্তু আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বারবার বলছি বন্ধু, বয়ান কিন্তু ইচ্ছা স্বাধীনভাবে করা যায় না, আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠি? একটু দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পরে দেখেন ফালাইতে পারেন কি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে কেন তুমি কান্দো, তুমি আমারে বলো। তবে রে বিবি, আমার জানা মতে যেই সময়ে নারীদের বাচ্চা ধারণের বয়স চলে পেটের মধ্যে 7-8 মাস, তৎকালীন সময় এই বয়স হয়ে গেলে মায়েদের বাচ্চাগুলি পেটের ভিতরে আকৃতিগুলো বড় হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়, পা লম্বা, হাত লম্বা হয়ে যায়, বাচ্চাগুলি পেটের ভিতর নাড়াচাড়া করে, কখনো মায়ের পেটে হাঁটু দিয়ে গুঁতা মারে, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আঘাত করে। এ বিবি, আমার তো মনে হয় তোমার বাচ্চা পেটের ভিতর গুঁতা মারছে। এই তীব্র দেখতে বেদনায় তুমি অসহ্য যন্ত্রণায় ছটফট করতেছো, কান্নাকাটি করো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলে, না গো স্বামী না, এই জন্য আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো রে বিবি? ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি সন্তানের আঘাতের কান্দি না গো স্বামী, আমি কান্দি জীবনে কত স্বপ্ন দেখেছি, কিন্তু আজকে রাত্রে যে স্বপ্নটা আল্লাহ আমারে দেখাইল, এরকম আশঙ্কার স্বপ্ন, ভয়ানক স্বপ্ন আর জীবনে কোনোদিন আমি দেখি নাই। এই স্বপ্নটা দেখার পর আমার ভিতরে খুব খারাপ লাগতেছে, আমার বড় ভয় হয় না জানি আমার পেটের বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। বন্ধু ভাইয়া, গভীর মনোযোগে শুনবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার কারণে আমার খুব খারাপ লাগতেছে, না জানি স্বপ্নটার কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে বলো তুমি কি স্বপ্ন দেখেছো, আগে তোমার স্বপ্নটা আমি শুনি। এইবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য পেটটা নিচে নামে না, বারবার কেন জানি আমার পেটটা উঁচু দিকে উঠে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, আমার পেটের উপরের ভাগ কেমন জানি বারবার উপরের দিকে উঠে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ও স্বামী,
এই স্বপ্নটা দেখার পর আমার বড্ড ভয় লাগতেছে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। কারণ জানেন গো স্বামী, আপনি তো এটা ভালো করেই জানেন, মায়েরা বাচ্চাদেরকে ভুলতে পারে না। শেরুয়া বাজার এলাকার বাব্বাইরা, ধর্মকামের বাব্বাইরা, ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাব্বাইরা, বলেন তো দেখি হাজারো বিপদে পড়লে কি মা সন্তানকে ভুলে যায়? বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মাই বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। বাবারে যারা নেই, কার মা আছে কার বাবা নেই, কার বাপ আছে কার মা নেই, একটু দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি। আর বন্ধু বরবর বলি, আজ যদি তুমি মায়ের জন্য কান্দ, আজ যদি তুমি বাবার জন্য কান্দ, তোমারও বেটা বেটিরাও মাহফিলে সে তোমার জন্যে কাঁদবে। আমার দিল বলে গো, আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কার মা জানি কবর থেকে কান্দার ডাক দি বলে, বেটারে মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদনি না বাবা। কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্যে কান্নাকাটি করে, রুহের মাগফিরাত কান্না করিয়া আল্লাহর কাছে মাপ চায় বাবা মার জন্যে, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানির উসিলায়, দোয়ার উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। মায়ের দরদিরা, বাবার দরদিরা, একটু মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী আমার গর্বের পেটটা দেখতে যে বারবার খালি উঁচু হয়ে যায়, স্বপ্নের ভিতরে এটা দেখতে পারলাম, কিন্তু এইটার কারণে আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য আমি কান্দি। ও স্বামী, আপনি জানেন আমি আমার জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসি। ভাই গো, 2 মিনিট একটা কথা বলে দিয়ে যাই ভাইয়া। কথা বলতে গেলে অনেক উদাহরণ দেওয়া লাগে, আমার বন্ধুগণ মেশাল দিলে কথাটা সহজে বুঝবেন। মা যে কত বড় আপন দণ্ডে ভাইয়া, যার মা দুনিয়ায় নাই সেই জানে কত বড় নিয়ামত দুনিয়া থেকে হারায় গেছে। আরে বন্ধু, এই কথা আপনারা হয়তো বা ইতিপূর্ব বাজান মোবাইলের মাধ্যমে শুনেছেন। আজ আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, বাবা ভাই গো, সন্তানরা অনেক সময় বিপদে আপদে পড়লে, স্বার্থের ব্যাঘাত ঘটলে আমার বন্ধুগণ মাকে ভিন্ন করে দেয়, বাবাকেও ভিন্ন করে দেয় রে বাবা। মা বাবাকে বলে যায়, কিন্তু বাজান মার বাবা হাজারো বিপদে পড়লো বাবা, আপন বেটা বেটির কথা কিন্তু ভোলে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা, মনে আছে কথাটা? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। ও স্বামী, কেন উঁচু হয়ে যায়? একটুবারের জন্য নিচে নামে না। এই স্বপ্নটা দেখার পর আমার ভয় লাগতেছে, না জানি আমার বেটার, আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা, এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মায়ের এই কথা শোনার পর ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, আগেই তুমি ঘাবড়াইও না, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এই জ্ঞান গরিমা আমার জানা নাই। তবে রে বিবি, তুমি অপেক্ষা করো, একটু পরে ফজর আজান দেবে, মসজিদে আমি যাব, নামাজ আদায় করব। নামাজ আনতে আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে, উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা মানুষ, উনিও হাদিস বিশারদ, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে। আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা ডাক দিয়ে বলেন, ঠিক আছে স্বামী, অপেক্ষা করলাম। এবার বাদান চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কোন কোরআনকে আর কোন কোরআনকে আল্লাহ পাক আমার জন্যে, আপনাদের জন্যে, দয়ার নবীর জন্যে আল্লাহ মহাসম্মানের বস্তু বানাইলেন। এইবার মসজিদে যখন নামাজ শেষ হয়ে গেল,
ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা আল্লাহ ওয়ালার কাছে যা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আমার বিবি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা শুনে দেখেন তো দেখি, বলেন তো দেখি ব্যাখ্যাটা ভালো না মন্দ, বলেন বলেন আপনি বলেন তো দেখি। এবার ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ মানুষ ইমাম সাহেব হুজুর আল্লাহওয়ালা ডাক দিয়ে বলতেছেন, বলেন আগে কি স্বপ্ন দেখছে? ডেকে ডেকে বলতেছেন, হুজুর আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবির গর্ভের পেটটা 12 বার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথাটা বুজুর্গ বান্দা শোনার পরে ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবাকে আল্লাহর ওলি টান দিয়া বুকের সাথে জড়ায় ধরছে, কপালে একটা চুমা দিছে, আর হাতটা বাড়ায় ডাক দিয়ে বলতেছে, মাওলানা ও আল্লাহর বান্দা, স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো ভালো না মন্দ, কিন্তু আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আপনি হাসরের ময়দানে আল্লাহ দয়া করে আপনার জান্নাত দিলে আপনি আমারে থইয়া জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার বলেন। আমি কখনোই আমার জীবনে বয়ানে কৃপণতা করি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা আমি সার্ভিস দিই। আমার ভাইরা এত কষ্ট করে একটা ব্যবস্থাপনা করেছেন, এটা তো ন্যূনতম হক আদায় করা দরকার। কথা কয় না, জোরে বলেন। তো আমার আরেকটু সময়ের দরকার। আপনারা কি ততটুকু সময়ের ধৈর্য ধারণ করে দিতে পারবেন? পারবেন তো? হুজুর বলতেছেন, বাবা আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝলাম না। ডাক দিয়ে বলতেছে, মাওলানা আপনার কপালে ইতিপূর্বে এইরকম রৌনকওয়ালা নূর দেখি নাই, আজকে আপনার কপালে যেই নূর দেখতেছি, সুবহানাল্লাহ। তো আমি আপনাকে ওয়াদা করতেছি। ইমাম বুখারীর বাবা বলতেছেন, ঠিক আছে আমি ওয়াদা করলাম, আল্লাহ যদি দয়া করে কাল হাসরের ময়দানে আমাকে জান্নাত দিয়ে দেয়, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব। উভয়কে ওয়াদা দিলেন। এবার ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা স্বামী আর স্ত্রী উভয় কি দোয়া করছেন প্রথম এটা আগে বলেন, তাহলে ব্যাখ্যা করা সহজ হবে। সুবহানাল্লাহ করবেন না? হুজুরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি আপনি বলেন তো দেখি, আমার বিবি যে স্বপ্নটা দেখলো, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ? আরে বাজার বারবার বলি রে বন্ধু, এটা আমার পুরনো অভ্যাস, রাত্র যত গভীর হবে তত তার আল্লাহ তার দয়া দ্বারা এই বান্দাটাকে জনগণের জন্য বাজারে কণ্ঠ ক্লিয়ার করে দেয়। বাবাজি দোয়া করেছেন বিদায় আল্লাহ তার বান্দার কণ্ঠের উপরে এখনো দয়া শামিল রেখেছেন, নতুবা বাজান কণ্ঠ নষ্ট হয়ে যেত। বাইগ ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা বুজুর্গকে যখন বলল, বলেন তো হুজুর আমার বিবির গর্ভের পেটটা যে বারবার উঁচু হইয়া যায়, এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হুজুর গো আগে বলেন আপনার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পারলেন, আপনি আর আপনার বিবি দুইজন মিলিয়া কি প্রথম দোয়া করেছেন বলেন, তাইলে আমি ব্যাখ্যাটা করা সহজ হয়ে যাবে। এবার বন্ধুরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা কান্দে আর ডাক দিয়ে বললেন, হুজুর গো ও হুজুর আমার বিবির গর্ভে যখন বাচ্চার প্রথম আলামত বুঝতে পারলাম, বাচ্চা যখন আমার বিবির গর্ভে আসলো, বিবি যখন বুঝাই দিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমি গর্ভবতী নারী হয়ে গেছি, আমার আল্লাহ আমার গর্ভে দয়া করেছেন, সন্তান দিয়ে দিয়েছেন। ও হুজুর
আমার বিবি গর্বের উপর এক হাত রাখলো, আমিও আমার বিবির গর্বে এক হাত রাখলাম। আমি আর আমার বিবি উভয় মিলিয়া আল্লাহর দরবারে আমরা উভয় মিলিয়া এমন ভাবে দোয়া করলাম। প্রথম দোয়া করলাম, বাবাজি বুজুর্গ বান্দা বলল, কি দোয়া করেছেন বলেন? ও বাজান, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বলেন, আমি আর আমার বিবি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, ও আল্লাহ, ওগো মালিক, দয়ার আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার বিবির গর্বে কোন সন্তান দিতেছো জানা নেই। আল্লাহ, ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নেই। আল্লাহ, তুমি যা দিয়া রাজি, আমরা স্বামী আর স্ত্রী তা পাইয়া খুশি। তবে রে মালিক, ছেলে হোক আর মেয়ে হোক, উভয় আমরা মা আর বাবা, স্বামী আর স্ত্রী নিয়ত করলাম, তোমার কাছে প্রমিস করলাম, ওয়াদা করলাম, বাচ্চাটার জন্য দোয়া করলাম তোমার দরবারে। আল্লাহ, এই বাচ্চাটাকে আমরা উভয় মিলিয়া কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাবো। ও বাবা, এবার দেখেন বুজুর্গ বান্দা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর বান্দা, শোনেন শোনেন, আপনার বিবির দোয়া আর আপনি সন্তানের বাবা হিসাবে আপনার দোয়া আমার আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে গেছে। আমার আল্লাহ মায়ের দোয়া বাবার দোয়া ফেরত দেয় নাই। আমার আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন। আর আপনার বিবির গর্ভে যে সন্তানটা আল্লাহ পাক দয়া দ্বারা দিয়ে দিয়েছেন আপনার মাধ্যমে, আমার আল্লাহ আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিলেন, দেখাইয়া আপনার বিবির গর্ভে যেই বাচ্চাটা আসবে দুনিয়ায়, এই বাচ্চাটার এলেমের মাথা, সম্মানের মাথা, এই বাচ্চাটার জ্ঞানের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। এবার বগুড়া জেলার শেরপুর থানার বাপভাইরা, ধর্মকাম আগত আমার বাপভাইরা বলেন তো দেখি বাবারা, ইমাম বুখারী রাহমাতুল্লাহর কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার বাইরা থাকার একটা নমুনা প্রমাণ হইল বুখারী শরীফের হাদিস নামক যে কিতাবখানা আছে, এই বুখারী শরীফের হাদিসের কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক না বেঠি? আমার বাইরা বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। এবার আপনারা বলেন তো দেখি, কোরআন নাযিল করেছেন কে? ও বাজানি, কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের শিক্ষা দীক্ষা আমাদের জানা দরকার, মানা দরকার, বাচ্চাদেরকে দেওয়া দরকার, আছে না নাই? আল্লাহ পাক এই কথাটাই বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। অনেক কষ্ট মাশাআল্লাহ। আমার ভাই, আমি জানি আপনারা প্রেমের নদীতে হাবুডুবু খাচ্ছেন। আমি আরো বললে আরো শুনবেন, কিন্তু আমরা শুনবো কম, আমল করব বেশি। আমি আপনাদের আচরণে অত্যন্ত প্লিজড, আমি খুশি। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। আপনি যেহেতু আমাকে নিয়মিতভাবে কিছুদিন পর পরই মক্কা মদিনায় নিয়ে যায়, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দোয়ার পূর্বে আপনারা আমার কাছে আহ্বান জানিয়েছেন অনেকেই, আমাদের পুরনো যে ভালো লাগার বিষয়টা আজানের সুর, আপনি একটু আমাদেরকে শোনাবেন। আপনারাও কি এখনো সেটাতে রাজি আছেন? হ্যাঁ, তো খালি আজান শুনলে হবে নাকি আজান শুনে ৫ ওয়াক্ত নামাজও আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে না?
তাহলে কি আমি আজানটা দেব, শোনাবো? তাই একটু ঘুম ভাঙান লাগবে, যে আবার চেতন হওয়া লাগবে, জাগ্রত হয়ে তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। না বাজান, এটা আজান শোনার তাকবীর হয় নাই। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আবার লিল্লাহে তাকবীর। এবার আসেন, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মায়ার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা কোন? আমার বাইরে এখন বলেন, এই আজানের মধ্যে সুন্নত আছে না নাই? আজান কি মন গড়া দিতে হবে না সুন্নতুল আজান দিতে হবে? হ্যাঁ, সুন্নতি আজান হইল এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। সেটা কেমন? যেমন দেখবেন সুন্নতি আজান শিখানো হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কোন? আর ধরে কোন মারহাবা? কিন্তু প্রেমের সুন্নতি আজান, প্রেমের সুর মদিনার কণ্ঠ থেকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সোনার মদিনায় যখন আজান দেয় তখন দেখবেন মক্কা মদিনা থেকে আরব আমিরাতের অনেক মসজিদ থেকে সুললিত কণ্ঠে প্রেমের সুর ভেসে ওঠে, মারহাবা কোন? আরো ধরে কোন মারহাবা? তাহলে আজান শুনে খালি কানের মজা নেব না, নিয়মিত নামাজ আদায় করবো, পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি? দু হাত তুলি আল্লাহকে দেখাই তো ভাই। লিল্লাহে তাকবীর। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমি বলতে চাই, আমার ভাইরা কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এবার আমি মোনাজাতের পূর্বে উলি আল্লাহর দরবার থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে, এই ধর্মকাম হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহির নামকরণের এই জামে মসজিদের এই মাহফিলের পক্ষ থেকে একটা সুন্নতের মস্ক করাইতে চাই। কেননা সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। এই লোকগুলো আসলে মানে, এই তোমার মিডিয়ার নাম কি? কি এক কারবার। জি, দোয়া করে দেও ভাই। ভাই শেষ ভালো তার সব ভালো তার। আমরা সবাই চাই মানুষ হিসাবে জীবনভর সুস্থ থাকতে, কথা কয় না? আবার কয় না? সুস্থ থাকতে চাই কি চাই না? মহামারী থেকে হেফাজতে থাকি, এটা চাই কি চাই না? এরপরে 2 নম্বর, আমরা সবাই চাই অভাবমুক্ত জীবন, ঠিক কিনা? 3 নম্বর, মরণের সময় মুসলমানের সন্তান হিসাবে ইমানযুক্ত মরণ নিয়ে, ইমানযুক্ত মরণ চাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, সেটা কেমন? সেটা হলো এই, খানা খাওয়ার আগে পরে যদি একটা সুন্নত আপনি নিয়মিতভাবে পালন করেন, আল্লাহ পাক আপনাকে এই 3টা বরকত দান করবে। আমি কি বলবো? বলেন, বলবো? সেটা কি? খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কথা কন, জোরে কন। কয় হাত? কোন পর্যন্ত? কোনও না, কবজি কোন পর্যন্ত? কয় হাত? 2 হাত। কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই একটা সুন্নত যদি আপনি পালন করেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যে নর নারী এই সুন্নতটা পালন করবে, আল্লাহ পাক তাকে সকল প্রকার মহামারী থেকে হেফাজতে রাখবে।
2 নম্বর, ঋণী থেকে থাকলে গায়বী নুসরত দ্বারা আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব আল্লাহ দূর করে দিবে। 3 নম্বর, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণকালে কালমা পড়তে পড়তে মারা যাবে। তাইলে আমার ভাইরা এই সুন্নতটা পালন করতে পারবো তো ইনশাল্লাহ? এটা কঠিন কাজ। খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া খুব কঠিন কাজ। নিজে মানবো, বাচ্চাদেরকে শিখাবো, বন্ধুদের কাছে তবলিগ করব। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সুন্নতলা উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমার ভাইরা, সেই জন্য আপনাদের প্রাণের দাবি নিয়ে, ভালোবাসার দাবি নিয়ে, আন্তরিক দাবি নিয়ে আমি একটি কথা বলতে চাই। আপনারা ইতিপূর্বে আমার অনেক লিখিত কিতাব আপনাদের কাছে রয়েছে। প্রতি বছরই চেষ্টা করি উম্মতের জন্য কিছু উপঢৌকন, এরকম অনেক সুন্নতযুক্ত একটি কিতাব, কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, সব বিষয়ের সুন্নতের একটা কিতাব, সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামকরণ। এই কিতাবটা আমি সংকলন করেছি আল্লাহ ওয়াল্লাদের সহবতে থেকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের পরামর্শ অনুযায়ী এই সুন্নতের কিতাবটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। যাদের প্রয়োজন আপনারা নিয়ে যাবেন। আর ফাঁকতালে আর একটা কথা বলি, যারা হজে যাবেন, ওমরায় যাবেন, কোনো ব্যক্তির খপ্পরে পড়ে প্রতারিত হবেন না। এই শেষ পৃষ্ঠায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। যেহেতু আল্লাহ দয়া করে আমাকে আপনাদের জন্য একটা খেদমতের খাদেম হিসাবে সুযোগ দিয়েছেন খেদমত করার, এজন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি। হজ ওমরা ইনশাল্লাহ আমাদের যে কাফেলা আছে, আমাদের যে ট্রাভেলস আছে, কোনো টাকা পয়সা লাগে নাই এই লাইসেন্স পাইতে। আল্লাহ বিনা টাকায় আমার ভাইরা দামি দামি লাইসেন্সের ব্যবস্থা করে দিচ্ছে, তালিমুস সুন্নাহ ইন্টারন্যাশনাল। এইটার জন্য আপনারা দোয়া করবেন। তো কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেই মা পর্দা করে না, যে বোন পর্দা করে না, যে বোন স্বামীর খেদমত করে না, যে ঘরটায় অশান্তি ফুরায় না, যে ঘরটায় ছেলে মেয়ে রোগবালা মুসিবত দূর হয় না, আমার ভাইরা এই ঘরটায় সুন্নতের একটা কিতাব নিয়ে যান। এই কিতাবটা মোতালা করেন, স্টাডি করেন, বাচ্চাদেরকে একটা সুন্নত শিখান। কেমনে বাচ্চা পানি পান করবে, দাঁড়িয়ে না বসে, কোন হাত দিয়ে খাবে, বাচ্চাদেরকে শিখান। ঘরটা নুরানি হয়ে যাবে। কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন। যদি প্রয়োজন মনে করেন তাইলে মদিনার প্রেমিক হয়ে সুন্নত রাসূল একটা কিতাব 100 টাকা হাদিয়া দিয়ে আমাদের লোকজনের কাছ থেকে আপনারা নিয়ে যান। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের তৌফিক দিবেন, তারাই নেবেন ইনশাআল্লাহ। দাওয়াত রইল, আপনারা সুন্নতের কিতাবটি নিয়ে যাবেন। এই সুন্নতের কিতাব ধরলেও সওয়াব, নানলেও সওয়াব। এই কিতাব যদি আপনি বন্ধুকে উপহার দেন তাও নাজাতের উসিলা হবে। হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবেন। কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায় ভাই, একটা কিতাব আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। বাবারা, ভাইরা, আপনারা কি আর কিছু বলবেন? কেউ? আমি দোয়া করে দেব কি? দোয়া করে দেব? তাহলে আসেন ইসালে সোয়াবের নিয়তে। এই যে এখন আর মোনাজাত করবে না, এরা এখন এই ঠ্যাংগুলো গুছাবে, খেট 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 করবে।